নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ভর্তা নিয়ে এসেছি। তো চলুন আমি চিকেন ভর্তাটা কিভাবে বানাই দেখে নিই। তো আমি কড়াতে একটু জল দিয়েছি। এখন চিকেনগুলো আগে দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে। এবার আমি জলটা দেব। জলটা দিয়ে আমি ওর মধ্যে একটু গোলমরিচ দেব, একটু নুন দেব, দিয়ে আমি এটাকে 10 মিনিট আমি এটাকে সেদ্ধ করব চাপা দিয়ে। দেখুন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমি তুলে নেব। এবার চিকেনের এই জলটাকে আমি তুলে নেব। একটা কাপের মধ্যে আমি জলটা ঢেলে রেখে দেবো, কারণ এই জলটা আমার পরে এই ভর্তাটা বানাতে লাগবে। এবার দেখুন আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি, আমি ডালচিনি দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, 3টে এলাচ দিয়েছি, আর এদিকে আমার রসুন রয়েছে, আদা রয়েছে, লঙ্কা রয়েছে, আর পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দেবো। এর সাথে ভাজা ভাজা হবে, ততক্ষণ ওদিকে একটা মশলা আমি বানিয়ে নেবো। যে আদা রসুনটা দেখালাম ওটা দিয়ে একটা মশলা করে নেবো আমি। ততক্ষণ আমার এদিকে পেঁয়াজটা একটু নুন দিয়ে আমি ভাজবো, যাতে একটু আমার তাড়াতাড়ি ভাজাটা হয়। পেঁয়াজটাকে আমি আধ ভাজা করে নিয়েছি। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো, তারপরে দিয়ে আর একটু লাল লঙ্কা দেবো, একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষবো। এদিকে দেখুন আমি কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এগুলো পেস্ট করে নেব। পেস্ট করে এটা যখন তেল ছেড়ে দেবে, যে মশলাটা কষছি আমি, এটা তেল ছেড়ে দিলে ওটাকে আমি দিয়ে দেবো। টমেটোটা আর কাজু বাদাম পেস্টটা একসাথে দিয়ে আমি এটাকেও কষে নেবো একটু ভালো করে। তারপরে একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো এটাকে আমি। দইটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি, টক দই। এটাকে আমি দিয়ে দেবো ওর মধ্যে। আর এই যে এই জলটা আমি ব্যবহার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমি ভালো করে কষে নেব, টক দই দিয়ে একটু ভালো করেই কষে নেব। তারপরে এদিকে দেখুন মাংসটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এর মধ্যে একটু হাড় আছে, হাড়গুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। হাড়গুলো মুখে পড়লে ভালো লাগবে না, তার জন্য। মাংসটা আমি এবার কষাতে দিয়ে দেবো এই মশলার সাথে। আমার মাংসটা 300 গ্রাম মতো ছিল, তো 300 গ্রামের জন্যই এতটা মশলা আমার জন্য যথেষ্ট। তো আপনারা যতটা মাংস নেবেন সেই অনুযায়ী মশলাটা রেডি করবেন। তো আমি এটাকে এবার ভালো করে কষে নেব। আমি যে চিকেনের জলটা তুলে রেখেছিলাম সেটা আমি কিছুটাই কষানোতে দিয়ে দিলাম। এবার 10 মিনিট আমি এটা চাপা দিয়ে ফুটিয়ে নেব। আর ওদিকে ডিমটা আছে আমার, দেখুন আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমকে ছোট ছোট করে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। ওটা আমার দিতে লাগবে, ওতে দিলে আরও টেস্টি হবে, সে কারণে 3টে ডিমকে কুচো কুচো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা স্লাইসে। দেখুন ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেবো। এবার এটা আমার হয়ে গেছে, পুরোটাই আমার জলটা শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা ধাবা স্টাইল চিকেন ভর্তা করেছি আমি। আপনারা যদি এটা দিয়ে ভাত খান, এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে। যদি নান রুটি দিয়ে খান সেটাও খেতে পারবেন, কিংবা যদি এমনি সাদা প্লেন রুটি দিয়ে খেতে চান সেটাও খুব ভালো লাগবে এটা দিয়ে খেতে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।